একটা অপরূপ স্থাপত্য। রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। দেখো মা কালীর একটি বিশাল মূর্তি, মণ্ডপের একদম ভিতরের অংশ। মাতৃ পূজা হবে, ডমরু শাখা পলা, আবার একটা হেভিওয়েট পুজো ত্রিধারা, যেখানে আসতে গেলে মানে কি বলবো, মানে দুর্গাপুজোর সময় এই রাস্তাটা চলা যায় না। জাস্ট কীভাবে সাজলো ত্রিধারা দেখাবো। ওদের মণ্ডপে একদম প্রবেশের মানে শুরুতেই একটা গেট বানিয়েছে ওরা। তুমি কোনো অ্যাঙ্গেলে এটা বলবে এটা যে অরিজিনাল গেট না। কীভাবে তোমার মনে হচ্ছে বলো এটা অরিজিনাল গেট না? যে কি কীভাবে বললে বিশ্বাস করবে? আমার তো পুরোপুরি অরিজিনালই লাগছে। যেখানে একদম প্রবেশের শুরুতেই আমি দেখতে পাচ্ছি মা দুর্গার মূর্তি রয়েছে দুটো সাইডে। নট অনলি মা দুর্গা, ওপরে কিন্তু অনেক মূর্তি, সে মূর্তিগুলো দেখতে পাচ্ছি আমরা। একদম এটা ফ্রন্ট সেকশন। এরপর এই ফ্রন্ট সেকশন থেকে যত আমরা ভিতরে যাব, পুরোপুরি স্থাপত্যটাই একটা অপরূপ স্থাপত্য। ঠিক আছে, টোটাল এই যে তোমার মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলো, এই যে কলকাগুলো রয়েছে, টোটাল এগুলো না ফোম দিয়ে করা। হ্যাঁ, ফোমের কাজ। এই হলো মণ্ডপ, মানে এই রাস্তাটা, ত্রিধারার যে রাস্তাটা, সেটা তো এরকম কোন মানে ত্রিকোণ টাইপসের। এবছর ত্রিধারার প্যান্ডেল সত্যি ফাটাফাটি প্যান্ডেল। আর আমি যেহেতু রাতের বেলা শ্যুট করছি, রাতের বেলা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। দেখো মূর্তিটা, দেখো জাস্ট অনবদ্য মূর্তিটা। এটা যে গেটের মধ্যে, হ্যাঁ গেটের মধ্যে মূর্তিটা। আর ঢুকে যাবো ভিতরের অংশটাতে। ঢোকার শুরুতেই রয়েছে এখানে মা কালীর একটি বিশাল মূর্তি। ঠিক আছে, এখান থেকে আমরা ঢুকবো। অন্যবার যেরকম ত্রিধারা থাকে রাস্তার ওপর থেকেই যেতে হয়, এবার কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্মের ওপর থেকে আমাদেরকে যেতে হবে এই গুহার মতো একটা অংশ তার মধ্যে। হ্যাঁ, দেখো এখানে সব যেরকমটা গুহার মন্দিরে থাকে সেই জিনিসগুলো রয়েছে এখানে। এই ঢুকে গেলাম মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। ঠিক আছে, এই খোদাই করা ব্যাপার স্যাপারগুলো তৈরি হয়েছে। তুমি কোনো অ্যাঙ্গেলে বুঝতে পারবে না যে এটা কোনো মন্দির নাকি অরিজিনাল স্থাপত্য তোমরা দেখছো। পুরোটাই কিন্তু জাস্ট অপরূপ। আমরা সাইড থেকে দেখাচ্ছি তোমাদেরকে, সাইডের অংশটা। এখান থেকে মানুষরা প্রবেশ করবেন, মানুষজন দর্শনার্থীরা প্রবেশ করে তারপর কিন্তু এক্সিট করবেন ওখান থেকে, যেরকমটা হয়। কিন্তু প্ল্যাটফর্মটা এবার নতুন দেখছি। এখানেই এই মন্দিরটা অবস্থিত, মন্দিরটা করা হয়েছে যে মন্দিরে মাতৃপূজা হবে, মাতৃপূজার আরাধনা করা হবে। এখানে এই যে জায়গাটা করা হয়েছে, এই জায়গাটা কিছু না কিছু জিনিসপত্র আমরা দেখতে পারবো এই অংশটাতে। এই দেখো বিভিন্ন যে স্তোত্র, সেই স্তোত্রগুলো এইভাবে পুরোপুরি এর ওপরে করা রয়েছে, খোদাই করে করা। এই কাজগুলো খুব নিখুঁত কাজ করা হচ্ছে এখানে। মন্দিরের যে লাইটিংটা সেটাও কিন্তু দেখে দারুণ লাগছে। এখান থেকে তোমাদেরকে দেখায় যে এক্সিট গেটটা, সেই এক্সিট গেটটা খানিকটা ঠিক এভাবে সেজে উঠেছে। পুরো যে এক্সিট গেটটা, বিভিন্ন মূর্তি, বিষ্ণু মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মূর্তি সেগুলো রয়েছে। এবং এখানে ডমরু শাখা পলা সব কিছুই এভাবে রয়েছে। এগুলো পাথর সব। হ্যাঁ, সেই পাথরগুলো এইভাবে পুরোপুরি সাজানো হয়েছে। তুমি দেখলে মানে মনে হবে যে তুমি অরিজিনালি এই যে জায়গাটা, যেটা একটা পাহাড়ের মতো জায়গা, সেটাতে তুমি প্রবেশ করে গেছো। নৃসিংহদেবকে দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন অবতার, আমাদের যে 10 অবতার, সেই 10 অবতারও কোথাও না কোথাও রয়েছে। সত্যি মা দুর্গার মূর্তি যা করা হয়েছে না এখানে, অপরূপ সুন্দর। ত্রিধারার প্যান্ডেলের সামনেই একটা গাছ রয়েছে, সেই গাছেও যে যারা মানত করেন তারা এই ধরনের জিনিসপত্রগুলো রাখেন, এগুলো রয়েছে। মানে পুরোপুরি পরিবেশটাই যেন পাল্টে গেছে ত্রিধারার এবছরের মণ্ডপ। আমার অন্যান্য যে বছরগুলোতে আসি তার থেকে অনেক বেশি ভালো লাগলো। তার কারণ এই যে পতাকাগুলো যে যেভাবে তৈরি হচ্ছে পুরো টোটাল মণ্ডপ, সেটা কিন্তু একটা অনবদ্য জায়গা। দেখো এই দিকের যে গাছটা, সেই গাছের ওপরেও এই যে জিনিসগুলো সেগুলো রাখা হয়েছে, শাখা পলা, এই ব্যাপারটা। মানে একটা যে কোনো মন্দির, পাহাড়ের গায়ে যে কোনো মন্দির, সেখানে কিন্তু এরকম জিনিসপত্র থাকে। ওভারঅল ত্রিধারার মণ্ডপ এবছর মণ্ডপ শুধু না, যেন একটা জ্বলন্ত একটা মানে সত্যিকারের জায়গায় তোমরা প্রবেশ করছো। ত্রিধারা দেখে চলে এলাম দেশপ্রিয় পার্ক। 10 বছর পর আবারও পুজোর ডেস্টিনেশন এই দেশপ্রিয় পার্ক। এই মার্কেটিংই করা হয়েছিল। কিন্তু আমরা এখান থেকে প্রবেশ করি দেশপ্রিয় পার্কে। জিগজ্যাগ লাইন এখন অবধি রেডি নয়। আমি মণ্ডপের একদম ফ্রন্ট সেকশানে রয়েছি। এগুলো ফ্রন্ট সেকশনটা, তবে সত্যি বিরাট বড়, মানে এবছর সত্যি অনেকটা বড়। হ্যাঁ, এখন এই যে পার্টটুকু, এই পার্টটুকু সেমটা থাকবে এই দিকের অংশটাতে। অনেকটা উঁচু হয়ে গেছে, এখনও কিন্তু শিল্পীরা উঁচুতে উঠে কাজ করছেন। ঠিক আছে, এরপরে এখানে রং টঙের কাজ, আরও বেশ কিছু কাজ সেটা বাকি রয়েছে। এই তো দেখালাম বাইরের অংশটা, একটু ভিতরটা কতটুকু রেডি হলো দেখা যাক। এখনও এরকম বাটামের কাজ হচ্ছে। আর কিছুদিনই পরে জনপ্লাবন দেখা যাবে এই মাঠে, সেটা দেখার অপেক্ষায় রয়েছি। এই হলো তোমার ভিতরের অংশটা, খানিকটা ঠিক এইরকম। ভিতরের অংশটাতে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে থাকবে হচ্ছে ঝাড়টা, দেশপ্রিয়র যে ঝাড়টা থাকে
খুব সুন্দর ঝাড় থাকে। আমি এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের কাজটা, খুব ব্রাইট কাজ হচ্ছে, কিন্তু এখনও কিন্তু মানুষজন কাজ করছে এখানে। এই হলো তোমার এই স্তম্ভগুলো, যে স্তম্ভগুলো এইভাবে রেডি হচ্ছে। ফিনিশগুলো দেখো, তুমি ফিনিশগুলো দেখলে বুঝতে পারবে যে একদম পুরো অরিজিনালের মতো ফিনিশ সেটা কিন্তু করা হয়েছে টোটালটা এই ভিতরের অংশটাতে। হ্যাঁ, আর ওদিকটাতে যদি দেখাই তোমাদেরকে, ডিজাইনগুলো খানিকটা ঠিক এরকম, মানে অনেকটা অংশ জুড়ে প্রত্যেকবার যেরকম হয় দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, ঠিক এই বছরও সেরকম বড় করে হচ্ছে। হ্যাঁ, এটা তো তোমার ফ্লোরটা, নিচের অংশটা, আর অনেকটা উঁচু, অনেক জিনিসপত্র এদিকে ওদিকে আমরা দেখতে পারবো দেশপ্রিয় পার্কের ভিতরের এই জায়গাগুলোতে। এখন অবধি সেগুলো ইনস্টল হয়নি। ওভারঅল বলা চলে এখনও অবধি কাজ যেহেতু অনেক অংশে বাকি, তাই জন্য সেই কাজগুলো কমপ্লিট হলেই তোমাদেরকে দেখাতে পারবো টোটালটা। হ্যাঁ, তো এগুলো লাগানো হচ্ছে। এগুলো কী বলো তো, এই যে শিটগুলো হয় যেগুলো মিররের মতো লাগে, সেই জিনিসগুলো, আর লাইটটা পড়াতে আরও বেশি সুন্দর লাগছে টোটাল ভিতরটা। এটা কি প্যান্ডেল এখন অবধি অফিসিয়ালি আমার ঠিক জানা নেই। যখন আমরা জানতে পারবো তখন তো বুঝতে পারবো। তোমাদের যদি কোনো গেস হয়, বাইরেটা দেখালাম, তাহলে গেস যদি করতে পারো তাহলে আমাকে সেটা অবশ্যই জানিও। দেখো এখানে এই আঠাগুলো লাগানো হচ্ছে। ওদের একটা দিকে এন্ট্রি থাকে এবং একটা দিকে এক্সিট থাকে, আমরা সবাই জানি। অনেকগুলো শেড রয়েছে এই মণ্ডপের, ঠিক আছে, এই যে এরকম একটা শেড, আবার তারপরে আরেকটা শেড, এইভাবে অনেক বৃহৎ আকারে। সত্যি কথা বলতে, সত্যি এই 10 বছর পর সত্যি বৃহৎ আকারের মণ্ডপটা এবছর সাজিয়ে তোলা হচ্ছে। ভিতর এবং বাইরের যে জায়গাটা, সেই জায়গাটা অনেকটা অংশে বিস্তৃত, তার কারণ অনেক মানুষের চাপ থাকে, সেটাকে ইয়ে করার জন্য, ম্যানেজ দেওয়ার জন্যই এই ব্যাপারটা করা। আশা করি এরপর যেদিনকার আসবো সেদিনকে একদম পুজোর সময় আসবো, আর পুরোপুরি তখন তো দেখতেই পাবো ফুল রূপটা। তাহলে এই ভিডিওটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম ত্রিধারার পুজো, যেটা খুব পপুলার পুজো ত্রিধারা। আমার তো দারুণ লাগলো পুজোটা। আর কিছুটা অংশ দেখালাম তোমাদেরকে ত্রিধারা এবং এই দেশপ্রিয় পার্ক, যেটা এবছর ডেস্টিনেশন হতে চলেছে পুজোর। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।